মা বিশ্বরী, মা বিন্দরী, মা নাগিনী, মা নাগমণি। মা বিন্দরী, মা বিশ্বরী, মা নাগিনী, মা নাগমণি। সাপ 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 সাপ। কি হয়েছে তোমার? এরকম চিল্লাতেছো কেন? আর চোখ মুখ এরকম লাগতেছে কেন? বউ, আমি স্বপ্নের মধ্যে দেখছি কয়টা সাপ আমার পেঁচায় ধরছে। শুধু তাই না, দুইটা ভয়ঙ্কর মহিলা আমার জাদু মন্ত্র মারতেছে। আমি মানুষের মুখে শুনছি সাপ নাকি স্বপ্নাইলে অনেক বড় বিপদ হয়, ক্ষতি হয়। ব্রিং ব্রিং বিবাংশ তপস্যা শুভাংশ, ভ্রিম ভ্রিম বিবাংশ তপস্যা শুভাংশ। তুমি এগুলো কি করছো আবুল তাবুল? হ্যাঁ, আর সাপ আইবো কোন জায়গা থেকে? বউ, আমি স্বপ্নে দেখছি আমার মনে হয় আমাকে কোনো বিপদ হইব, বড় বিপদ হইব। খেল ক্ষত। কিছু হইব না, এটা তোমার মনের ভুল। ভাইজান, ও ভাইজান, মিঠু, মিঠু ডাকতেছে মনে হয়। মিঠু ভাই, ভাইজান, ও ভাইজান, ভাইজান রে, আমি আর পারতাছি না ভাইজান। ওই তুমি, আমি আর পারতাছি না। কিরে ভাই, কি হইছে তোর? কথা কও, কি হইছে তোর ভাই? আমার কলিজাটা ফাইটে যাইতেছে ভাইজান, আমি আর সহ্য করতে পারতেছি না ভাইজান। মনে হইতেছে কি আমার কলিজাটা টাইনটা ছিঁড়া ফেলাইতেছে ভাইজান। কি হয়েছে ওর? মিঠু, ভাই কি হইছে তোর? কথা কও, এরকম করতেছিস কেন? কি হইছে ভাই? ভাই, ভাই, এই মিঠু, ভাই, ভাই। কি হয়েছে ওর? ও এরকম শরীর ছাড়িতেছে কেন? হ্যাঁ মিঠু, 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 ভাই, হ্যাঁ মিঠু। আমার ভাই হইরা গেছে। মিঠু, কথা কও ভাই, কথা কও। আল্লাহ গো, তুমি আমার ভাইটারে কেন নিয়ে গেল আল্লাহ? ভাই, ও ভাই, তুই আমার সাইডে কেন তুইলা গেলি ভাই? কথা কও। মিঠু রে, এ ভাই, মিঠু, কথা কও, কথা কও। ভাই, ও ভাই, আল্লাহ তুমি এটা কি করলা? ও ভাই, ওর কথা কও, তোমার লোকে কথা কবি না। ওর 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 ও আমার ভাই। সাগর, বলছি কি বাবা, কান্নাকাটি করে কি হবে বলো? কান্নাকাটি করে কি তোমার ভাইকে ফেরত পাবা? হ্যাঁ, পাবা না তো। হয়তো কান্নাকাটি করতেছো, উপরে রাখছো, ওর আত্মা কষ্ট পাচ্ছে। আল্লাহ ওর আয়ু এইটুকুই দিয়েছিল, আল্লাহ ওকে তুলে নিয়ে গেছে। ওর জন্য দোয়া করো, নামাজ পড়ো, রোজা রাখো, দান খয়রাত করো, কান্নাকাটি করো না। আর এভাবে উপরে বেশিক্ষণ রাখা ঠিক না বাবা। গোসল টোসল করো, একটু শান্ত হও বাবা। আমি কেমনে শান্ত হবো? আমারে কও, আমার ভাইয়ের বয়স কি হইছে? ওর তো কোনো রোগ আসছিল না, ও কেন মরে গেল? কি কারণে মরে গেল?
ভাই কথা কও, আমি কেমনে শান্ত হবো, কথা কও। ভাবি আপনি একটু ভাইজানরে বুঝান, এমনি কান্নাকাটি করলে মরহুমের আত্মা কষ্ট পাইব। আর যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চারে গোসল দিয়া দাফনের ব্যবস্থা করতে হইব। হ্যাঁ, মারুফ ঠিক কথা বলেছে বাবা, আর দেরি না করি। হ্যাঁ, না, আমি আমার বাইরে কোথাও যাইতে দেব না, অনেক গোসল করতে দেব না। আমার ভাই আমার লাগে কথা কইব। বেটো, এই বেটো, কথা কও ভাই, আমার লাগে কথা কও। ভাবি আমি আপনাকে মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু লাস্ট তো বেশিক্ষণ রাখা যাইব না, দাফন কাফনের ব্যবস্থা করতে হইব। ভাবি আপনি একটু ভাইজানরে বুঝান না। আর ভাইয়া আপনি কি চান যে আপনার ভাইয়ের আত্মা কষ্ট পাক? যদি এটা না চান তাহলে লাশটারে গোসল করাইয়া লাশ দাফনের ব্যবস্থা করেন। আমি আমার ভাইরে গোসল করাবো। ছোটবেলায় আমার এই ভাই মিঠু, ওর আমি ডইলা ডইলা গোসল করাইছিলাম। আজকে আমি শেষবারের মতো ওরে গোসল করাবো। তারপর মাটির ঘরে রাখা আছে, মাটির ঘরে রাখা আছে। বেটো, হ্যাঁ, তোর শত্রু তো শেষ হয়ে গেছে। দে গুরু দক্ষিণাটা দিয়ে যা। এবার আরেকটা কাজ করতে হবে। সংসার ভাঙার কথা বলছিলি, কোনো চিন্তা করিস না, 7 দিনের মধ্যে ওই সংসার নষ্ট হয়ে যাবে। আর ওই মাইয়া তগো কাছে ফিরে আসবো। আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে কাজ করতে হবে। এই নে, এখান থেকে একটা তাবিজ জোড়া বাচ্চার কবরের মাঝখানে পুঁতবি, আরেকটা তাবিজ কোনো গাছের আগায় বাঁধবি। বাতাসের সাথে ওই তাবিজ যত দুলবে তত তার মন পরিবর্তন হবে। চিন্তা করিস না, 7 দিনের মধ্যে সংসার নষ্ট হয়ে যাবে। আরেকটা আমল দিব, প্রতিদিন সকালবেলা জোড়া কালো মোরগ কোরবানি দিয়া সেই মাংস খাবি, আর ওর নাম মনে মনে নিবি। 7 দিনের মধ্যে ওই সংসার নষ্ট হয়ে যাবে, আর ওই মাইয়া তোর সংসারে চলে আসবে। এই নে কালো টিপ, প্রতিদিন তোর কপালে পড়বি। যা যা। বউ, আমি দোকানে যাইতেছি। শোনো, আসার সময় 2টা কালো মোরগ নিয়ে আসো। আরে তুমি এটা কি কইতেছো? আমরা তো 4-5 দিন ধরে কালো মুরগি খাইতেছি, আবার কালো মুরগি? শোনো, আমি আসার সময় বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসো। না, কালো মুরগি নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, আমি কালো মুরগি নিয়ে আসো, কিন্তু মুরগি লাল হোক সাদা হোক কালো হোক, মুরগি তো মুরগি, এখানে কালো হওয়ার কি আছে? আর তাছাড়া এই 4-5 দিন ধরে তো কালো মুরগি আমরা খাইতেছি, তাহলে আবার কালো কেন? কালো মুরগের মাংস খাইতে আমার ভাল লাগে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসুন, তুমি যেহেতু কইছো। আচ্ছা ভালো কথা, তোমার কপালে কালো টিপ, আর আমি কয়দিন ধরে লক্ষ্য করে দেখতেছি, যেদিন থেকে আমাকে বাড়িতে কালো মুরগি নিয়ে আইছি সেই দিন থেকে তুমি কালো টিপ পরে আসো। ঘটনা কি কত? কেন, আমি কি টিপ পড়তে পারি না নাকি? আর টিপ পড়লে আমার ভাল লাগে না? কথা বলো না কেন? না ভালো লাগে না এইটা তো আমি একবারও কই নাই, তুমি তো সুন্দর, যেটা পরো সেটাই ভালো লাগে, কিন্তু হঠাৎ করে কালোর প্রতি তোমার এত আগ্রহ, এর লেগে জিজ্ঞাসা করলাম। এত
জিজ্ঞাসা করার কি আছে? কালো রং আমার ভালো লাগে। আমি তো ভাবতেছিলাম যে বাড়ির কালারটাও কালো বানাই নিব। কি করতেছো, মানে আমাকে বাড়িটা এটা কালো করে ফেলবা? হ, সবকিছু কালো বানাই দেব। ও, সবকিছু কালো। ঠিক আছে, আমি দোকানে যাই, আমার দেরি হয়ে যেতেছে। আচ্ছা যাও। আরে মায়া, কি হয়েছে মায়া? তুমি কথা না কইয়া কই যাইতেছো? কি হইলো? তুমি কথা কও না কি লাইগা? এমনি দাঁড়ায় থাকলে কি হইব? কিছু তো একটা কও। এই কি হয়েছে রে মারু? হ্যাঁ, বৌমার এই অবস্থা কেন? কি হয়েছে? কথা কস না কেন? আমি কিছু বুঝতেছি না বাবা। আমারে কিছু না কইয়া সোজা বাসা থেকে বাইরে হইয়া হাঁটা শুরু করে দিছে। বৌমা, কি হয়েছে তোমার? কও। আর কই যাইতেছো তুমি? হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি যাব। আমি আপনার পোলা সংসার করবো না। আমি আর তার সাথে থাকবো না। বৌমা, তুমি সব কি কইতেছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, হ, আমার মাথা ঠিকই আছে। আপনি পুরো কি করছে আমার লেখা? কিছু করে নাই। সেই পর্যন্ত আমার জন্য কিছুই করে নাই। আমি কেন তার সাথে থাকবো? আমি আর তার লগে থাকবো না। আমার আর তার ভালো লাগে না। আমি আমার বাপের বাড়ি যাবো। আমার ভাই ভাবির কাছে যাবো। আমার ভাবির কাছে থাকবো। আমি থাকবো না। ইয়ে মায়া, তুমি মনে হয় আমার কোনো বিষয়ে কষ্ট পাইছো। আচ্ছা কও দেখি, তুমি কোন বিষয়ে কষ্ট পাইছো? আমি নিজেরে শুধরাই নেব। স্যার আমারে ধরবি না আমারে। তোর কইছি না আমার আর তোরে ভালো লাগে না। তোরে দেখলে আমার ঘৃণা লাগে। আমি আর তোর লগে সংসার করবো না। আমার বাপের বাড়ি দিয়ে আয়। আচ্ছা, বলছি কি মারুফ, আমার মনে হইতেছে যে বৌমার ওই ভাই ভাবির কথা মনে পড়ছে, এই জন্য ওর মন টন খারাপ হয়ে গেছে। তুই একটা কাজ কর বাবা, ওই বৌমারে কয়েকটা দিন তার বাপের বাড়ি দিয়ে আয়, ওখানে একটু বেড়ালে টেলে মন ভালো হইলে তুই গিয়ে ওরা নিয়ে আসিস। ঠিক আছে বৌমা, তাহলে তুমি ওর সাথে যাও, বাপের বাড়ি বেড়ায় আসো। একদম চুপ থাকেন। আপনি বাংলা কথা বুঝেন না? আমি কইতাছি না আমি আর সংসার করবো না। আচ্ছা হইছে না বৌমা, ও বিষয়টা পরে দেখবো না। আগে যাও, যাই বাপের বাড়ি বেড়ায় আসো, তারপর একটা পরে দেখবো না। ঠিক আছে? শোন ওই বাবা, ওই বৌমা নিয়ে ঘরে যা, কাপড় চোপড় গুছাই নে, তারপরে বাপের বাড়ির দিকে। হ্যাঁ, যা আচ্ছা চলো। যাও। আল্লাহ, এগুলো কি হইতেছে কইতে পারো? হ্যাঁ, কি হইতেছে এগুলা? আমার সংসার ভক্ত বউটার এরকম পাল্টাই গেল কেন? হ্যাঁ, ওই পাগলামি করতেছে বলে কি তুমিও পাগলামি করবা? হ্যাঁ, তুমি ওরা এনে নিয়ে আইছো কেন? তুমি যাও, ওরে নিয়ে যাও। ভাবি, আমি ওরা ভীষণ ভালোবাসি। তবে জানি না ও এমন কেন করতেছে। ও যেহেতু আপনার কাছে থাকতে চায়, আপনার কাছে রাখেন। যেটা তোমার ভালো মনে হয় তুমি ওইটাই করো। তবে বিষয়টা কিন্তু আমার ভালো লাগতেছে না। ভাবি, সব ঠিক হয়ে যাবে। আমার মায়া আমার কাছে ফিরে আইব। তাই ও যখন আমার কাছে থাকতে চাইতেছে না, তাই আপনার কাছে রাখিয়া গেলাম। আমি ওরা জোর করে আটকে রাখতে চাই না। একদিন ও আমার কাছে ফিরে আইব। চিন্তা করো না, ওরে আমি খুব যত্নে রাখবো। আসো ভেতরে আসো, কিছু খাওয়া দাওয়া করে যাও। না ভাবি, আমি ভিতরে যাবো না। মায়া আমারে সহ্য করতে পারে না। আমি যতক্ষণ এখানে থাকবো ও কষ্ট পাইব। তাই আমি ওকে কষ্ট দিতে চাই না। আমি ওরে আপনার কাছে রাখিয়া গেলাম। আপনি ওরে একটু দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে, তাই তুমি সাবধানে যাইও। হ্যাঁ, মায়া বোন, তুমি এইভাবে স্বামী সংসার ছাড়া চলে এলা কেন? কে স্বামী? কার স্বামী? আমি তার কোনো স্বামীটা আমি মানি না। আমি আর তার সংসার করবো না। আমি তোমার লগে থাকবো ভাবি। আমি আর যাবো না। এটা কি হয়? মায়া মানুষের বিয়ার পরেই তো তার স্বামীর বাড়ি সবকিছু। না না, যেটা এটাই আমার বাড়ি।
আমি আর তার বাড়ি থাকবো না। আমি তোমাকে লাগেই থাকবো। মায়া, তোমার চোখ মুখ এরকম লাগতেছে কেন? আমার মনে হয় তোমার কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে। শোনো, আজকে রাইতে তোমার আমি এক জায়গায় নিয়ে যাবো। কই নিয়েছে ভাবি? আছে তো, ওইখানে নিয়ে যাওয়ার বিষয়টা তোমার ভাইরে কিন্তু করা যাবে না। আচ্ছা, আমি বাইদানটা কিছু কমু না, তাও আমি তোমার লগেই থাকবো ভাবি। আচ্ছা চলো, ঘরে চলো। মা, একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমি সব জানি। তোর নাম মায়া। হ, আমার নাম মায়া, কিন্তু আপনি কেমনে জানলেন? আমি সব জানি, অতীত, ভবিষ্যৎ, বর্তমান। আমি অন্তর্যামী। তোর জামাইয়ের সাথে তোর সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই তো? তুই তার সংসার করতে চাচ্ছিস না। হ, আপনি একদম ঠিক কইছেন। এখানে তোর কোনো দোষ নাই। তুই যাতে তোর স্বামীকে ভুলে যাস, সেই জন্য তোর স্বামী তোর উপরে জাদুটনা করছে। কিন্তু তার স্বামী তারে ভুলে যাওয়ার জন্য ওর উপর জাদুটনা কইরা তার কি লাভ? লাভ আছে, কারণ সে আরেকজনকে ভালোবাসে, আর সেই জন্যই ওর উপর তাবিজ করছে, যাতে কইরা ও তার সংসার ছেড়ে চলে আসে, তার এখানে কোনো দোষ না পড়ে। আর একটা কথা, ওর জামাই যে ওকে শুধু তাবিজ করছে ওরে ভুলে যাওয়ার জন্য, এমনটা না। ওকে মরণ বান মারছে, যাতে ও মইরা যায়। আল্লাহ, কি কইতাছেন? একটা মানুষে মারার লাগিয়া জাদুটনা করে? এটা কি সম্ভব? না না, আমার স্বামী আর যাই করুক, হ্যাঁ আমারে মারার লাইগা কোনোদিনও সব উল্টাপাল্টা কাম করতে পারে না। আপনার মনে কোনো জায়গায় ভুল হইতাছে। আমার কোনো ভুল হয় নাই। তুই এখনো তোর স্বামীর উপরে অন্ধবিশ্বাসে পড়ে আছিস। তাইলে উপায়, এই জায়গা থেকে বাঁচার উপায় কি? উপায় আছে। আমি ওরে 7 দিনের জন্য আমল দিব। প্রত্যেক দিন সকালে তুই বাসি মুখে শ্মশান থেকে 1 চিমটি মাটি নিয়ে ঘরে নিয়ে আসবি। আর এই 7 দিন কোনো পানি ধরা যাবে না। ওযু করা, জিকির করা, কোনো সূরা পড়া, এমনকি ইস্তেগফার পড়া, কোনো কিচ্ছু করা যাবে না। আর এই 7 দিন দুনিয়ার মানুষ থেকে ওরে যতটা সম্ভব আড়ালে রাখবি। এমনি করে যখন 7 দিন পার হয়ে যাবে, ওই শ্মশানের মাটি নিয়ে এখানে আসবে। আমি ওরে আরো চিকিৎসা দিব। আস্তে আস্তে ও সুস্থ হয়ে যাবে। আপনি আমাকে অনেক বড় উপকার করলেন। দে, গুরু সেবাটা দিয়ে যা। যা, চলো। আজকে আমার অনেক শান্তি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। কেন ওস্তাদিনী, আজকে আপনি এত খুশি কেন? আমি সংসার ভাঙার মতো আনন্দের কাজ করছি। আরে শয়তানের পছন্দই হলো সংসার ভাঙা। শয়তান যত খুশি হবে, আমার শক্তি তত প্রবল হবে। কি ব্যাপার সুমাইয়া, এত রাতে কই গেছিলা? কি রে মায়া, তুই তুই আমাকে বাড়িতে কখন আইছস? ওই দুপুরে আইছে,
ওর জামাই এসে দিয়ে গেছে। কি ওর জামাই ওরে দিয়ে চলে গেছে মানে? কি রে মায়া, তুই তোর জামাইরে থাকতে কবি না? কেন আমি তার থাকতে কমু? আমি তার লগে আর সংসার করবো না। তাহলে থাকতে কমু কেন? কি রে মায়া, তুই কি সব উল্টা পাল্টা কথা কইতেছস? তুই কি মারুফের লগে ঝগড়া করে আইছস? হ, আমি আর তার লগে সংসার করবো না। আমি তারে কইছি আমার বাপের বাড়ি দিয়া যাইতে, আর তাই সে আমার দিয়া গেছে। দেখ মায়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেই পারে, এইটা নিয়ে এত ভুল বুঝাবুঝির কোনো কিছু নাই। তুই রাগ করে আসছিস, তোর মধ্যে যদি কোনো ঝামেলা হয় আমারে ক, আমি সমাধান করে দিতেছি। তারপরে এরকম মাঝে মাঝে কথা কবি না। আমি তো তোমারে বারবার কইতেছি আমি তার লগে সংসার করবো না, আর এটাই আমার শেষ কথা। এই তুই চুপ কর। ওরা তুমি ছাড়ি দিও না, ও আসলে ওর মধ্যে নাই। মায়া যাও, তুমি ঘরে যাও, যাও। আচ্ছা আমার কত, ওর সমস্যা কি তোমার খুলে গেছে? মায়ের চোখে মুখের দিকে তাকায় দেখছো কেমন শুকায় কাট লেগে গেছে। এইটা দেখে আমি ওর এক কবিরাজের কাছে নিয়ে গেছিলাম। কবিরাজ কইলো মায়ের নাকি মায়ের স্বামী কালা জাদু করছে, যাতে তারে ভুইলা যেতে পারে। শুধু তাতেই শান্ত হয় নাই, মায়ের মরণ ভান মারছে যাতে মায়ের মইরা যায়। তুমি কি সব বাজে বাজে কথা কইতেছো? তোমার মাথা কি ঠিক আছে? আরে বাবা, আমি জাদু টোনা এইসব বিশ্বাস করি না। কবিরাজ তান্ত্রিক এরা শুধু টাকা খাইতে চায়, টাকা খাওয়ার ধান্দা। আমি এদের বিশ্বাস করি না। তার থেকে ভালো একটা পরামর্শ দিই, আমার কথাটা শোনো। তুমি একটু বুঝাই কও, আমার মনে হয় বুঝাই কইলে বুঝতে পারবো, তাইলে তো হয়ে যাইতেছে। তুমি বিশ্বাস না করলে আমি আর কি কমো? আমারে কবিরাজে যা কইছে আমি তোমারে তাই কইছি। আচ্ছা এসব বাদ দাও, আমি মায়ের বুঝাইয়া কমো আনি। চলো ঘরে চলো। চলো। মানে বিষয়টা হইতেছে, ওর যে এই সমস্যাগুলো সেটা তো আমাকে খুলে দিতে হবে। আরে কি? কি ব্যাপার, এত রাইতে কে দরজা টোকা দিতেছে? তাই তো, দরজা কে টোকা দেয়? এই কেডা? হ্যাঁ, কথা কয় না কেন? বুঝলাম না কিছু। কেডা? কি রে, তুই এত রাইতে কি হইছে? আরে কি করতেছিস তুই? কি ব্যাপার, তুই আমার ফোনটা ফেলে দিলি কেন? আজকের পর থেকে বাড়িতে এগুলো বাজাইবা না। এগুলো ছাড়লে আমার ভাল লাগে না। আমার মনে হয় আমার শরীরের মধ্যে কেটা তারে আগুন ধরাই দিছে। আমার শরীর জ্বালা পোড়া করে। আরে কি করতেছিস এইসব উল্টা পাল্টা কথা? আমার ফোনটা দেখো তো। দেখছো ওর ব্যবহার কতটা খারাপ হয়ে গেছে? একটা বেয়াদব হয়ে গেছে। আরে ছোট মানুষ, হয়তো সাউন্ডের কারণে ঘুমাইতে পারতেছিল না, এই কারণে রাগ দেখাইছে। বাদ দাও, শুয়ে পড়ো। না, আমার তো মনে হইতেছে অন্যটা। ওরে কি জিন ভূতের কোনো আসর ধরছে নাকি? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আমি কি কোনো হুজুরের লগে কথা কব? সর্বনাশ, যদি কোনো হুজুরের কাছে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাইব, ধরা পড়ে যেতে পারি। না, পথের কাটা তাড়াতাড়ি বিদায় করতে হইব, না হলে ধরা পড়তে পারি। কাল সকালে মায়ের জন্য মরণ ফাঁদ পাততে হইব। তুমি কি পাগল হয়েছো নাকি? কি এমন হয়েছে যে হুজুরে ডাকা লাগবো? শব্দ হয়তো ঘুমাইতে পারে নাই, এই কারণে এমন করছে। বাদ দাও তো, আসো শুয়ে পড়ো। আপনি ওরে যেমনে পারেন শেষ করে ফেলান, তবে সময় নিয়ে অসুস্থ বানায়। কয়দিন আগে আমার জামাইয়ের ছোট ভাই হুট করে মরে গেছে। এখন যদি ও এরকম মরে যায় তাহলে সন্দেহ করতে পারে। আমি চাই কাজটা এমনভাবে করবেন যাতে ও অসুস্থ হইয়া বিছানায় পড়ে ধুইকা ধুইকা মরে, তাইলে সন্দেহর তীর আমার দিকে আইব না।
তোর মাথায় অনেক শয়তানি বুদ্ধি। তুই মানুষ না হইয়া শয়তান হইলে অনেক মানুষের ক্ষতি করতে পারতি। তোরে আমার খুব ভাল লাগছে, পছন্দ হয়েছে। তুই চিন্তা করিস না, আমি ওরে এমন মরণ বান মারবো, ও ধুইকা ধুইকা মরবো। তবে আমার কয়টা জিনিস লাগবে। কি জিনিস? ওই মাইয়ার ঘামে ভেজানো শরীরের কাপড়, হাতে পায়ের নখ, মাথার চুল, জোড়া কবরের মাটি, 2টা তাবিজ, মোম। এইগুলি নিয়ে আমার কাছে আসবি। আচ্ছা, আমি সব নিয়ে আমো। শয়তান তোর সহায় হোক। কি ব্যাপার? আমার ননদিনের মন খারাপ নাকি? আর কইও না ভাবি, শরীরটা অনেক খারাপ লাগে, খুব দুর্বল দুর্বল লাগে। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। কি আর করবা বোন কও, সবই কপাল। তোমার ভাই তো এগুলো বিশ্বাসই করে না, এইসব জাদুটো না। অথচ দেখো, এই জাদুর কারণে তোমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হইব না। আমি যেমনি পারি তোমার সুস্থ করেই ছাড়বো। আচ্ছা, একটা কাজ করো তো, কালকে রাত্রে যে কাপড়টা পরছিলা, ওই কাপড়টাই না মারা দাও। ওই কাপড় দিয়া তুমি কি করবা? আরে, তোমার যার কাছে নিয়ে গেছিলাম, হ্যাঁ কইলো তোমার বান ছুটাইতে তোমার ঘামে মাখানো কাপড় লাগবে, আর তোমার চুল, হাতে পায়ের নখ লাগবে। এইগুলা দিয়া কি আসলে কিছু হইব ভাবি? আমি কি সত্যি সুস্থ হবো? আরে, তুমি কি কইতেছো এগুলা? তুমি কোনো চিন্তা করো না, এই বই নাছি না, তুমি বসো, আমি গিয়ে তোমার কাপড়টা নিয়ে এসেছি। দেখি তো, হাঁটা দাও। দেখি পাটা, দেখি দেখি দেখি। চুল শোনো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আর আমি এগুলো দিয়ে আসি, তোমার চিকিৎসার জন্য লাগবো। আর তুমি কিন্তু তোমার ভাইয়ের কিছু করো না, হ্যাঁ এগুলো বিশ্বাস করে না, পরে কোন না কোন ঝামেলা করবো। হ্যাঁ, তুমি যাও। আচ্ছা ভাবি, গেলাম। উস্তাদিনী, ওই মহিলা সব কিছু নিয়ে আইছে। যা আনতে বলছি সব আনছেন তো? হ্যাঁ, সব কিছু নিয়ে আইছি। আপনি যেমনে যেমনে পারেন আমার এই কাজটা করে দেন, আমি আপনার কথা দিতেছি, আমি আপনার খুশি করে দিব। ধর, এই পুতলিটা ওই মাইয়ার ঘরের জানালা বরাবর নিশানা কইরা আজকা মাছরাতে পুঁটা দিবি। আর এখানে 2টা তাবিজ আছে। একটা তাবিজ জোড়া কবরের মাঝখানে এক চাপ দিয়ে পুঁতবি, আরেকটা তাবিজ তোর নিজের শরীরে রাখবি। ওই মাইয়ারে যখন তরল পদার্থ কিছু খাওয়াবি, তোর তাবিজ ভিজায়া
ওই মাইয়ারে খাওয়ায় দিবে। আচ্ছা, কবে থেকে এসবের প্রভাব পড়বে ওর উপরে? আজকে রাতের থেকেই শুরু হইব ওর মরণের ধুকধুকানি। আমি যা যা বলছি ঠিক সেইভাবে করবি। মাঝরাতে ওই মাইয়ার ঘরের জানালা বরাবর ওই পুটলিটা নিশানা করে পুঁততে ভুলবি না কিন্তু। আমি আজ রাত্রে এই সাধনায় বসবো। তুই অনেক বড় শয়তান হল। হ্যালো, এই কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি কেন আমারে ফোন দিতেছেন? তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতেছো কেন মায়া? আমি তোমার স্বামী, আমি তোমার ফোন দেবো না? না, আপনি আমারে ফোন দিবেন না। আমার আপনারা সহ্য হয় না। আপনি একটা জানোয়ার। এসব তুমি কি কইতেছো মায়া? আমি জানোয়ারের মতো কি এমনটা করছি? আচ্ছা, আমার দোষটা কি একবার তোমাকে বলবা? খুব নাটক জানেন আপনি না? খুব নাটক করেন এখন। আপনি জানেন না আপনার কি দোষ? আচ্ছা, আমি তো আপনার বউ না? আপনি কেমনে পারলেন আমারে মাইরা ফেলানোর চেষ্টা করতে? আপনার কি একবারও বিবেকে বাঁধলো না? আরে তুমি এসব কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তোমার মাইরে ফেলানোর চেষ্টা করতেছি মানে? হ, এখন বুঝবেন কেমনে? আপনি তো নাটকবাজ একটা। শোনেন, আপনি আর কোনোদিন আমারে ফোন দিবেন না। আপনার মতন একটা জানোয়ার লাগে আমি একদম কথা কইতে চাই না। রাখেন ফোন। আরে মায়া, আইটু ধৈর্য ধরো বোন, আইটু ধৈর্য ধরো। বুঝলাম না বাইরে এত ছাই কিসের বউ? আমি এরা বোন কি হইছে তোর? তুই এরকম করতেছিস কেন? কি হইছে? ভাইজান, আমি মনে আর বাঁচবো না। আমার মনে হচ্ছে আমার শরীরের মধ্যে কেনা তারি আগুন জ্বালাই দিচ্ছে। আমার সারা শরীর হাত পা জ্বলতেছে। আমি সহ্য করতে পারতাছি না। না 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 বোন, তোর কোনো কিছু হইব না। আমি তোর ভাই, আমি পয়সা থাকতে তোর কোনো কিছু হইব না। বউ, আমার বোন এসব কি করতেছে? আমি তো কিছুই বুঝতেছি না, ওর যে কি হয়েছে। আমি মনে আর বাঁচবো না ভাই। আমি মনে আর বাঁচবো না। হায় আল্লাহ, আমার বোনটা তো অজ্ঞান হয়ে গেছে। তুমি একটা কাম করো, ওরে দেখো, আমি ডাক্তারের কাছে যেতেছি। আমি ডাক্তারের কাছে যেতেছি। তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো। ডাক্তার আপা, আমার বোনটা দেখে কি মনে হইতেছে? আমার বোনটা হঠাৎ করে অজ্ঞান হইলো কেন? এটা তো আমিও ভাবতেছি, ওনার তো সবকিছুই স্বাভাবিক, তাহলে হঠাৎ করে এরকম অজ্ঞান হওয়ার কারণটা কি? এটা আপনি কি কইতেছেন? কারণ জানার লাগে তো আপনারা নিয়ে আইছি, কারণ না জানলে কেমনে কি? দেখেন, আমি যতটুকু ওনাকে পরীক্ষা করে জেনেছি, ওনার সবকিছুই সুস্থ স্বাভাবিক, উনি একজন সুস্থ মানুষ। তাহলে আমি কি বলবো বলেন? আমার কাছে তো কোনো সমস্যাই ধরা পড়ে নাই। তাহলে এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপা, আপনি যান। বউ, আমার লোকে কি হইতেছে আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আমার ছোট ভাইটা অল্প বয়সে মরে গেল, এখন আবার আমার ছোট বোনটার এই অবস্থা। আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাইব। সেটাই যেন হয় বউ, সেটাই।
কাঁদতেছো কি লিগা? হ্যাঁ ভাবি আমার আমার শরীরটা কেমন জানি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়তেছে, কিচ্ছু ভালো লাগতেছে না। তোমার দেখে আমার বুকটা ফাইটা যেতেছে বোন। তোমার জামাই এটা কেমনে পারলো তোমার এত বড় ক্ষতি করতে? ওই মানুষটার কি একটাবারও বুক কাঁপলো না? আমি মরলেই মনে হয় সে সুখে থাকবো। বোন তো ঠিক আছে বোন, চলো ঘরে চলো, আমি দুধ দিয়ে পায়েস বানাইছি, তুমি খাইলে তোমার একটু শরীরে শক্তি পাইবা। চলো চলো, ওঠো ওঠো ওঠ, আসো। হুজুর, জাদুটনা কইরা কি মানুষে মারা যায়? জাদুবিদ্যা কি সত্যি? তুমি হঠাৎ এইসব কথা কেন কইতেছো? আসলে হুজুর, আমি জাদুটনা জাদুবিদ্যা এইসব বিশ্বাস করি না, তবে মানুষের মুখে শুনছি জাদুটনা করে মানুষের ক্ষতি করা যায়। আসলে কি সত্যি? জাদুবিদ্যা সত্য। ভণ্ড কিছু কালো জাদুকর আছে, জিনকে বশ করে নিয়ে এই জিনের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে। এর কারণে অনেক মানুষ, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া সূরা আল ফালাকের মাধ্যমে আল্লাহর কাছে জাদুকরদের কাছ থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আর কোরআনে জাদু আর কুফরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনে জাদু বা কুফরি এর কুফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এমন প্রধান সূরাটি হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নম্বর 102। তবে সামগ্রিকভাবে প্রায় 60টি আয়াতে জাদু, কুফরি বা শয়তানি কর্মকাণ্ডের নিন্দা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সূরা হলো সূরা আল বাকারা, সূরা ইউনুস, সূরা আল তাহা আর সূরা আল ফালাক। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কালো জাদুর শিকার হয়েছিলেন। এক ইহুদি জাদুকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালো জাদুর প্রয়োগ করেছিলেন। দিনের পর দিন তিনি অসুস্থতে ভুগছিলেন। তিনি বুঝতে পারছিলেন কিন্তু বোঝাতে পারছিলেন না। পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কালো জাদুর কথা জানিয়ে দেন এবং সূরা ফালাক ও নাসের মাধ্যমে তিনি শিফা লাভ করেন। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদুর চেষ্টা থেকে রেহাই দেওয়া হয়নি, সেখানে আমরা কিভাবে ভাবি যে আমরা নিরাপদ? আজকাল আমরা জাদু, বদনজর এবং শয়তানের কুমন্ত্রণা, এমনকি অদৃশ্য রোগেও আক্রান্ত হচ্ছে, অথচ তার নির্ভরযোগ্য চিকিৎসা সম্পর্কে আমরা কিছু জানি না। না জানার ফলে আমরা ছুটছি কবিরাজ, ঝাড়ফুঁক আর তান্ত্রিকতার পেছনে, যা আমাদের জীবনে বিপদ ডেকে আনে। অথচ এর থেকে মুক্তি বা রক্ষার উপায় আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনে আছে। হুজুর, আপনি আমার অনেক সুন্দর করে বুঝাইছেন, আমি বুঝতে পারছি। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, এই মারুফ, মারুফ, এই কই তুই? মারুফ! আরে ভাইজান, আপনি হঠাৎ আমাকে বাড়িতে? কেমন আছেন? মায়া কেমন আছে? মায়া বাইসে আছে, মইরা যায় নাই। আরে ভাইজান, আপনি আমার সঙ্গে এমনি কথা বলতেছেন কে? কি হয়েছে? আমার একটু খুলে কোন দেখি। ও, আমি এমন করে কেন কথা কইতেছি বুঝতে পারতেছস না? এই তুই আমার বন্ডে জাদুটনা করছস, আরে মাইরা ফেলতে চাস। আমি সবকিছু জানি। এই সমস্যা কি তোর? তুই কেন আমার বন্ডে মাইরা ফেলতে চাস? আজকে তোরে আমি সত্যি সত্যি মাইরা ফেলুম। আমার বন্ডে মারতে চাস? তোরে আজকে আমি আরে না, কিসের কি জাদু টনা কি শুনতেছি? কি হয়েছে? কি সমস্যা? আপনার পোলা আমার বন্ডে জাদুটনা করছে, রে মাইরা ফেলতে চায়। আস্তাগফিরুল্লাহ, এগুলো কি কথাবার্তা কাকা? আমার ছেলে এগুলো করবো? সে তো তার বউ হয় না। কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে বাবা। তোমার কাছে কি এই জাদু টনা করছে এর কোনো প্রমাণ আছে? আমি শুনছি। শুনলে তো হবে না বাবা, প্রমাণ চাই, সাক্ষী চাই। তুমি সাক্ষী প্রমাণ নিয়ে আসো, তারপর আমি বিশ্বাস করব যে আমার ছেলে এরকম কাজ করতে পারে। প্রমাণ? হ্যাঁ। প্রমাণের কথা কইতেছেন? হ্যাঁ। এখন আমার কাছে মনে হইতেছে আপনি নিজেও দোষী, আপনি এটার লগে জড়িত আছেন। আমি প্রমাণ নিয়ে এসে আপনার লগে কথা কব। কথাটা মাথায় রাখেন। কথা বললো বলেন। এই কিরে, কি বললো এগুলো? কি হয়েছে? কি আব্বা, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি কি পারি আমার বউরে এমন করতে? আমি জানি আমার পোলা হিসেবে তুই এই কাজ করতে পারস না, কিন্তু তুই থাওস কি রমজানের চোরের মতো থাওস। প্রমাণ চাইছি না, প্রমাণ নিয়ে আসুক, তারপর বুঝবো না। যা করে বিশ্বাস করব,
যারা আমার বোনের ক্ষতি করছে একটার আমি ছাড়ব না, সব কটার প্রতিশোধ আমি নেব। দরকার পড়লে শয়তানের মুখ সবার সামনে আমি নিয়ে আসো। শয়তান কি কয়? প্রমাণ লাগবো, তাই না? প্রমাণ আমি জোগাড় করো। দরকার পড়লে বড় কোনো কবিরাজের কাছে যাব, হুজুরের কাছে যাব। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? ভাবতেছি তোমার কথাগুলো তো ঠিকই। হ, শয়তানের মুখটা সবার সামনে আনা দরকার। শোনো না, আমার শরীরটা না ভালো লাগতেছে না, চলো শুয়ে পড়ি। কি কইতেছো তুমি? ছোট বোনটা তো এখানে শুয়ে পড়ছে, ও এখানে ঘুমাক, আমরা একটা কাম করি, অরুমে যাই। কি কও? আচ্ছা চলো। আজকে রাইতের মধ্যে আপনি আমার ননদরে জাদুটনা করে মেরে ফেলান। ওই বাইসে থাকলেই বিপদ। আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরে দোষী প্রমাণ করার লাগে বড় হুজুরের কাছে যাইব, আর বড় হুজুরের কাছে গেলেই তো বিপদ। সব কিছু যাই না যাইব যে আমি ওরে মারতে চাইছি, আমি ওর ক্ষতি চাইতেছি, আর সব সত্য সামনে চলে আইব। আমি চাই আজকে রাত্রের মধ্যে ওরে মেরে ফেলান। বোন হারানোর শোকে আমার স্বামী আর কোনো জায়গায় যাইতে পারবো না, আর সত্য প্রমাণ হইব না। আর এই সুযোগে আমি আমার স্বামীর মনে বিষ ঢুকাইয়া অগরে দোষী বানাবো। কাম হয়ে যাবে। তুই বাড়ি যাওয়ার সাথে সাথে দেখবি তোর ননদ মইরা পড়া আছে। হ, যা কইছি ঠিক ওইভাবে করবেন। আমি আমার স্বামীর ঘুম পাড়ায় আইছি, আমি গেলাম। যাক, তুই আমার সাইডা চলে গেলি বোন, কেন আমার ভাবি কয়া ডাকবো? তুই আমার বোনের গায়ে হাত দিবি না। তুই আমার বোনের জাদুটনা করে মারছস। তুই একটা অমানুষ। সাগর, তুমি এখন এখান থেকে বাইরে যেতে কও। ওরা যদি এখানে থাকে তাহলে আমার বোনের হাতটা কষ্ট পাইবো। তুমি আমার থাপ্পড় মারলা কেন? হ্যাঁ, আমি তোরে একটা থাপ্পড় মারছি, আমার ইচ্ছা করতেছে তোরে সত্যি সত্যি মারে ফেলতে। এই তোর আমি এত বিশ্বাস করি, আর তুই এত বড় জঘন্য কাজটা করলি। তুমি এসব কি কইতাছো? তুমি কি তোমার বোনের সঙ্গে পাগল হয়ে গেছো? আমার বোন মরে গেলে আমি পাগল হয়ে যাইতাম। আমার বোন মরে নাই, আমার বোন বাইসে আছে। ভাইয়া ওঠ, ওঠ। মায়া, তোমার কিছু হয় নাই? না, মায়ের কিছু হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? সাগর, তুমি আমার দিকে এভাবে তাকাই আছো কেন? এই এইবার নাটক বন্ধ কর। দেখ ওখানে চেনস, চেনস দেখ। বুঝতে পারছি অগরে চিনতে খুব কষ্ট হইতেছে, তাই না? আর রাইতের বেলায় আমারে ঘুমে রাইখা আমার বন্ডে মারার জন্য যাদের কাছে গেছিলি, এরাই তো তারা। চিনতে পারতেছিস না? তুমি কেমনে জানলে এগুলা? আমি কেমনে জানলাম? আল্লাহর কি রহমত, তুই আমারে ঘুমের মধ্যে রাইখা বাইরে হইতে ধরছিলি, আর ওই সময় দরজার শব্দে আমার ঘুমটা ভাঙা গেছিল। তারপর তোর আমি ফলো করতে করতে যাই, গিয়ে আমার নিজের চোখে দেখি। আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই আমার ছোট ভাইটারে মাইরা ফেললি, আমার ছোট বোনটার সংসার খাইতে চাইলি, আমার ছোট বোনটারে মারতে চাইলি, মানে কেন করতেছ এইসব? কারণটা কি আমারে ক? কি রে,
চুপ করে আসছিস কেন কম? আজ থেকে 1 মাস আগে তুমি যখন আমারে কইছিলা বাপ মায়ের সম্পত্তি ভাই বোন করে সমান করে ভাগ করে দিতে হইব, আর তুমি সেটা দিতেও চাও, আমি তখন থেকেই কুফরি শুরু করি। আর কালা জাদু দিয়া আমি তোমার ছোট ভাইরাও মাইরা ফেলাই। আর মায়ের সংসার ভাঙ্গা আমি আমার কাছে নিয়ে আসি, যাতে খুব সহজে আমি ওরে কুফরি করে মারতে পারি। কিন্তু এইসব কথা এইভাবে সবার সামনে আয়া পড়বো এটা বুঝতে পারি নাই। ছি, আপনি কি মানুষ? আপনি কেমনে পারলেন লোভের কারণে একটা সংসার নষ্ট করে দিতে? কেমনে পারলেন আমাদের দুজনের জীবনটা এভাবে নষ্ট করে দিতে? সি 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 মা, তুমি না একটা মেয়ে মানুষ, হ্যাঁ? তুমি একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের সর্বনাশ কর। সি, ঘৃণা লাগলো তোমাকে দেখে। ভাবি, আপনি প্রমাণ কইরা দিলেন যে পর কখনো আপন হয় না। আমি আপনার বিশ্বাস করছিলাম, আর আমার জামাইরে তারে আপনার জন্য আমি অবিশ্বাস করছি, ভুল বুঝছিলাম তারে আমি। এই আমার মন চাইতেছে তোর আমি গলায় টিপে মাইরা ফেলি, কিন্তু আমি তো তোর মতো অমানুষ না। যেখানে আল্লাহ এমন জঘন্যতম কাজ করতে মানুষকে নিষেধ করেছেন, এমন জাদুকরের শাস্তি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সম্বলিত হাদিস রয়েছে। হাদিস অনুযায়ী যে জাদুকর তওবা করে না তার শাস্তি মৃত্যুদণ্ড। তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে জাদুকরের শাস্তি হলো তরবারির আঘাতে মৃত্যুদণ্ড। এটি জাদুবিদের সাথে জড়িতদের কঠোর শাস্তি বিধান। আমার আফসোস হয় আপনাদের মতো পথভ্রষ্ট লোকদেরকে দেখে, যারা কিনা অন্য লোকদের ক্ষতি করে নিজেদের স্বার্থ হাসিল করে, অথচ আপনারা জানেনই না এই কাজ করে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। একটা সময় না থাকবে আপনাদের নিজেদের সুখ, না পাবেন আখিরাতের শান্তি। আপনাদের মতো শয়তানদের কালো জাদু, বদনজর আল্লাহর বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সূরা ফালাক ও সূরা নাস একত্রে আশ্রয় চাওয়া সূরা নামে পরিচিত, যা জাদুটনা ও অশুভ নজর থেকে বাঁচার জন্য উত্তম। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হলে এই সূরা দ্বারা তিনি সুস্থ হয়েছিলেন। তিনি নিয়মিত ঘুমানোর আগে হাতে ফু দিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীর মুছে নিতেন। ভাই মারুফ, তুমি আমার পারলে ক্ষমা করে দিও। আমি তোমাকে লাগে অনেক খারাপ আচরণ করছি। আমার বোনের যখন আমি অবস্থা দেখছি না, বিশ্বাস করো ভাই, আমি নিজেরা সামলাইতে পারি নাই, এই জন্য তোমাগুলোকে খারাপ আচরণ করছি। আমারে ক্ষমা করে দিও তোমরা। বাবা সাগর, দেখো আমি বলি কি, তোমার জায়গা থেকে তুমি যা করছো তাতে আমার কোনো রাগ নাই আসলে। দেখো, তোমার জায়গায় যদি আমরাও থাকতাম বা যে কেউ থাকতো, সেই কিন্তু রাগ হইতো। এটাই সত্যি কথা বলো, কোনো রাগ নাই তোমার। তাহলেই আপনি মায়ের নিয়ে ভিতরে যান, আমি আমি এই শয়তানগুলোরে মারতে মারতে থানায় নিয়ে যাবো। আয় আয় আয়, চল চল, যা হুজুর ধরে।